এটা 1900 মানে একদম 15-16 বছর আগের ঘটনা। ও তখন চিটাগাঙে বহদ্দারহাটে একটা টাওয়াল ফ্যাক্টরিতে জব করে। ও তখন ফোরম্যান ছিল। তো ওর ফ্যাক্টরি থেকে ওর বাসাটা ছিল 15-20 মিনিট হেঁটে গেলে এরকম রাস্তা। তো একদিন রাত্রে ওর ফ্যাক্টরির মেশিনের সমস্যা হওয়ার কারণে ও ফ্যাক্টরিতে মেশিন ঠিক করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো ও ভাবে যে এখান থেকে 15-20 মিনিট আমি তো হেঁটেই চলে যেতে পারবো বাসায়, সমস্যা নেই। কিন্তু ও যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার মাঝখানে একটা বড় বট গাছ আছে এবং এটার আগে থেকেই দুর্নাম ছিল যে এই জায়গাটা খারাপ, এখানে অন্যরকম কোনো অ্যাক্টিভিটিস আছে। তো ভাবলো যে আমার বাসার কাছে আমি পৌঁছে যেতে পারবো, সমস্যা নেই। এটা সবাই বলে আমি তো কিছু দেখিনি কখনো। তো গেল রওনা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল। একা রাত্রে 1:30-2টা বাজে, কেউ নাই রাস্তায়। তো একা একা ও যখন ওই বট গাছের কাছে গেল, তখনই ও দেখতেছে যে দূর থেকেই ও দেখতে পেলো যে বট গাছের উপর দিয়েও একজন লোকের মাথা দেখা যাচ্ছে, যে এত লম্বা। ও তখন একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়াই গেছে যে এটা তো সম্ভব না, মানুষ ওখানে এত বড় মানুষ তো হওয়ার কথা না। তারপর ও একটু সাহস করে দোয়া টোয়া পড়তে পড়তে আগে যাচ্ছে। যখন ও বটগাছের কাছে পৌঁছেছে তখন তো একদম প্রচন্ড মনে হচ্ছে যে তুফান শুরু হয়ে গেছে, চারদিকে গাছপালা ভেঙে যাচ্ছে। তারপরে ও একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করছে আর দোয়া পড়তেছে যে আমি তাড়াতাড়ি বাসার কাছাকাছি চলে যাই, এখন ফিরাও সম্ভব না কারণ ও বাসার একদম কাছে চলে আসছে। তো এরপরে ও হঠাৎ দেখতেছে যে ঘোড়ার পায়ের শব্দ হইতেছে। ও পিছনে ফিরে দেখে যে মানে অসংখ্য ঘোড়া ওর দিকে দৌড়ে আসতেছে। তো ও তাড়াতাড়ি একদম দৌড়ে বাসায় চলে যায়। বাসায় যেয়ে নক করে, তো অনেক রাত, সবাই স্বাভাবিকভাবে একটু খুলতে দেরি হয়। তারপরেও সবাই দরজা খোলার পরে ও বললো যে একদম দৌড় দিয়ে ও কিচেনে গিয়ে সোজা একদম গ্যাসের চুলার উপরে উঠে গেছে, উঠা চুলা জ্বালাই দিছে। তারপরে কতক্ষণ দাঁড়ায় থেকে তারপরে ও নামছে ওখান থেকে। তো এরপর আচ্ছা। থেকে আর ওর কোনো সমস্যা হয়নি।